কম্পিউটার দোকানের কর্মী মোহাম্মদ রাব্বি হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে র্যাব ১৪। ময়মনসিংহ নগরের মাসকান্দার বাসিন্দা রাব্বি হত্যার প্রায় ৮ ঘণ্টা পর ১৩ আগস্ট রাতে নগরের রঘুরামপুর এলাকা থেকে খালেককে গ্রেপ্তার করা হয়। ১৪ আগস্ট র্যাব ১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আব্দুল খালেককে শনাক্ত করা হয়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আব্দুল খালেক। তার দাবি, ২০১৮ সালে রাব্বির পক্ষের লোকজন তার বাবা ফজলুল হককে মারধর করে তার একটি হাত বিচ্ছিন্ন করে দিয়েছিল। সেই ক্ষোভ থেকেই রাব্বিকে হত্যা করেছেন তিনি। মামলা হয়েছে, এটির সাথে সরাসরি ৪ জন জড়িত এবং এর নেপথ্যে আরও ৮-১০ জনের মতো একটি গ্রুপ জড়িত আছে। টিম মাঠে সক্রিয় এবং আমরা আশা করি ধরে ফেলবো যে কোনো সময়। র্যাব কার্যালয়ে ব্রিফিং শেষে ছবি তোলার সময় আব্দুল খালেক দমভক্তি করেন। নিজের বাবাকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিশোধ নিতে রাব্বিকে কুপিয়েছেন বলে দাবি করেন তিনি। র্যাব জানায়, গতকাল দুপুরে মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে রাব্বির উপর হামলা চালানো হয়। হামলা থেকে বাঁচতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই মোহাম্মদ রিয়াদও আহত হন। পরে রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র্যাবের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি ৪ জন জড়িত। তাদের পেছনে আরও ৮ থেকে ১০ জনের একটি দল থাকতে পারে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। এদিকে হত্যাকাণ্ডের পর গতকাল সন্ধ্যায় অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত রাব্বির বাবা মোহাম্মদ মোবারক হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তারা আছে ৮-১০ জন। ওই যে দিলওয়ার হোসেন ১ নম্বর, দ্বিতীয়ত ফজলুর ছেলে খালেকে ওই তার আরেক ছেলে সাব্বির, পরে লিটন, পরে হাবিব, আরও কয়েকজন আছে। এ ঘটনায় জড়িত সব আসামিকে ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।